আলহামদুলিল্লাহ যে ওর জামিনটা আজকে হয়েছে। যদিও আমরা 50-50 চান্সেস ছিল। আমরা চিন্তা করতেছিলাম যে হতেও পারে, নাও হতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের সবার দোয়া আল্লাহ কবুল করছেন। আমরা যতটুকু জানি যে রিঙ্কু আসলেই নির্দোষ। হ্যাঁ, ওকে অনেক বছর যাবতই চিনি। তো এই ছেলেটাকে অন্তত সামাজিকভাবে সে কখনো কারো ক্ষতি করবে বা কোনো অপকর্মের সাথে সে জড়িত থাকবে, এটা আমরা আসলে চিন্তাই করতে পারিনি কখনো। না, অব্যাহতি তো অবশ্যই। এবং আমরা আসলে সব কিছুর পরও তো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না। আমরা একজন নাগরিক হিসেবে আমরা চাই যে যতটুকু আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে সে এটা করেনি, এবং তার নামে যে অপবাদগুলো দেওয়া হয়েছে বা যেই ইয়েগুলো দেওয়া হয়েছে, তো আমরা যতটুকু জানি যে এগুলো ওর সাথে ও জড়িত না। আইনের গতিতে চলবে। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং পরবর্তী আসলে কি পদক্ষেপ প্রশাসন নেবে সেটা অবশ্যই আমরা যতটুকু তা পজিটিভলি রিঙ্কু থাকবে, যতটুকু পজিটিভ আমরা রিঙ্কুর মধ্যে দেখেছি, আমরা চেষ্টা করব যে ওই পজিটিভ ভাইবটা ধরে রেখে ওর সাথে থাকার জন্য। অবশ্যই যদি সেটা প্রশাসন তো তাদের ইয়েতে রাখবেনই, তাই না? এটা এখন আমরা অবশ্যই তার সাথে আছি আপনি কলিগ হিসেবে, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে আমরা সবসময় তার পাশে থাকি, এবং আমি সবসময় সত্যের সাথে থাকি, সবসময় ন্যায়ের পথে থাকার চেষ্টা করি। অবশ্যই আমি বিশ্বাস করি যে রিঙ্কু এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত না, এবং আমি এটাও আশাবাদী যে, এবং আমার বিশ্বাসটা ইনশাল্লাহ শেষ পর্যন্ত একই রকম থাকবে।